চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। রোহিণীর আসল পরিচাল পেয়ে চমকিও কিঙ্কর রাজলক্ষ্মী ম্যাডাম এমনটাই দেখবে বন্ধুরা, তাই সম্পূর্ণ জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে রোহিণী অপর্ণার কাছে যায়, যেই না অপর্ণা রোহিণীকে বলবে কালই তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আর তখনই রোহিণী অপর্ণার হাত চেপে ধরে। অপর্ণা চুপ হয়ে যায়। রোহিণী বলে, আমি তোমার দিদির মতো, কাল বলেছিলাম না সবসময় আমি তোমার পাশে আছি, এখান থেকে আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব, শুধু একটা রাত কষ্ট করো। এই বলে আর্যর কাছে যায়। আর্যর কাছে গিয়ে বলে, কি চিনতে পারছো আর্য? আর্য এ কথা শুনে চমকে ওঠে। আর্য বলে, মানে আপনি আমাকে তুমি করে বলছেন? আর তখনই রোহিণী বলে, ও আচ্ছা, আপনি আমাকে চিনতে পারছেন না, আমি কিন্তু আপনাকে বেশ চিনতে পারছি। আরজু বলে, না ঠিক আছে, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। রোহিণী তখন ইন্সপেক্টরের কাছে গিয়ে বলে, কি ব্যাপার, ডিএনএ টেস্টের রিপোর্টটা এসেছে? ফিঙ্গারপ্রিন্ট এসেছে? অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম এসেছে, সবকিছু ক্লিয়ার করে আমরা আপনাকে জানাবো। এরপর রোহিণী বলে, ঠিক আছে, তাহলে আমি এবার যাচ্ছি, কাল সময় মতো দেখা হয়ে যাবে। আর অপর্ণা, একদম চিন্তা করো না, তোমাকে এখান থেকে আমি মুক্ত করে নিয়ে যাবই। অপর্ণা চুপ হয়ে যায়, মনে মনে বলে, কেন জানি আমার একটু ভয় ভয় লাগছে, কেন হঠাৎ করে এরকম লাগছে? আরজু যেই রোহিণীর পিছন পিছন যেতে লাগে, অপর্ণা পিছু ডাকে। আরজু অলে, চিন্তা করো না অপর্ণা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই আছি, একটু বাহিরে থেকে আসছি। এরপর আরজু চলে যায় রোহিণীর কাছে। অন্যদিকে দেখা যাবে কিঙ্করের কাছে এই সমস্ত কথা শুনে তো থমকে দাঁড়ায় রাজলক্ষ্মী ম্যাডাম। রাজলক্ষ্মী ম্যাডাম বলে, এটা কি করে হলো? না, অপর্ণা কিছুতেই এই কাজ করতে পারে না কিঙ্কর, আমি বিশ্বাস করি না, আমার মেয়ে কখনো এটা করতে পারে না। অপর্ণার বাবা মা তো খুব কান্নাকাটি করছে আর বলছে, ম্যাডাম আপনি আমাদের শেষ ভরসা, আমাদেরকে একবার আমাদের মেয়েটার কাছে নিয়ে চলুন, আমরা এভাবে এখানে থাকতে পারছি না। রাজলক্ষ্মী কিঙ্করকে বলে, কিঙ্কর আমাদের সবার যাওয়ার ব্যবস্থা করো। কিঙ্কর বলে, আমরা আছি তো, যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাজলক্ষ্মী রেগে গিয়ে বলে, বলেছিলাম না আমাদের সকলে যাওয়া প্রয়োজন, তুমি আমাদের সকলে যাওয়ার ব্যবস্থা করো। এরপর কিঙ্কর চলে যায় সবার যাওয়ার ব্যবস্থা করতে। অন্যদিকে আরজু রোহিণীর কাছে যায়। গাড়ির কাছে দাঁড়িয়ে থাকে রোহিণী। রোহিণী বলে, কি আরজু সিংহ রায়, একটু মজা করতে পারি? আর তখনই আরজু বলে, দেখুন আমি আপনার কথা না কিছুই বুঝতে পারছি না। রোহিণী বলে, ও আচ্ছা, আপনি মজা পছন্দ করেন না তাই না, নাকি আমার উপরে বিশ্বাস করতে পারছেন না? দেখুন একদম কুল থাকুন, আমি বললাম তো আপনার অপর্ণাকে আমি ছাড়িয়ে নিয়ে আসবই, বুঝতে পেরেছেন তো? এই বলে যখনই হাত মেলাতে যায় আরজু, তখন রোহিণীর হাতটা সরিয়ে দেয়। রোহিণী তখন মনে মনে ভীষণ রাগ হয়, কিন্তু সেটা আরজুকে কিছুতেই বুঝতে দিল না। এরপর রোহিণী গাড়ি করে সেখান থেকে চলে যায়। গাড়ির ভিতরে খুব বেশি হাসতে লাগে রোহিণীর, আর বলে, আসছি, আমি তোমার খুব কাছাকাছি আসছি আরজু, তোমাদের সব পরিবারকে আমি শেষ করে দেওয়ার জন্য আসছি। এরপর আরজু অপর্ণার কাছে যায়। অপর্ণা বলেন, স্যার আপনার এখানে থাকতে হবে না, আপনি এখান থেকে চলে যান, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনার অনেক কষ্ট হবে। আরজু বলে, আমরা দুজন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, একে অপরকে কখনো ছিঁড়ে যাব না, এটাই হলো আমাদের ভবিতব্য, তাই তুমি আমার জন্য একদম চিন্তা করো না, আমি এখানেই থাকব, যতক্ষণ তুমি এখানে আছো ততক্ষণ আমিও এখানে থাকব। এই বলে একে অপরের পাশাপাশি বসে ঘুমিয়ে পড়ে, আর অতীতের কথাগুলো মনে করতে লাগে। অন্যদিকে থানার ভিতরে এসে হাজির রাজলক্ষ্মী আর অপর্ণার বাবা মা। অপর্ণার বাবা মা অপর্ণাকে এই অবস্থায় দেখে তো কান্নায় ভেঙে পড়ে, বলে, আমার মেয়ে এই ধরনের কাজ কিছুতেই করতে পারে না। অপর্ণার মা বলে, দেখেছ সেতু, আমাদের মেয়েটার পাশ থেকে শেল সরে যায়নি, শেল আমাদের মেয়েটার পাশেই আছে, দেখেছ, আমার দেখে খুব ভালো লাগছে। অপরদিকে দেখা যাবে রাজলক্ষ্মী অপর্ণার দিকে তাকিয়ে বলে, এই জন্মেও তুই একটু শান্তি পেলি না মা, আগের জন্মেও তুই কোনো শান্তি পেলি না, এই জন্মেও কি তোর একটু শান্তি হবে না? এই বলে অপর্ণার দিকে তাকিয়ে কাটতে লাগে। এদিকে থানায় অফিসার বলে, কি ব্যাপার, অপর্ণার জন্য তো ওনার হাজবেন্ড রয়েছে, তারপর আপনারা কেন এসেছেন? অপর্ণার বাবা বলে ওঠে, আমরা দেখা করতে এসেছি আমাদের মেয়েটার সঙ্গে, আমাদের মেয়েটা কখনো এরকম কাজ করতে পারে না। স্যার আপনি এখনও কেন এখানে বসে আছেন, আমাদের মেয়েটাকে ছাড়ছেন না কেন? আরজু ঘুম ভেঙে যায়। আরজু বলে, দেখুন জামিনের ব্যবস্থা করছি, জামিন হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। আর এই কথাগুলো শুনে অপর্ণার বাবা খুব চিৎকার চেঁচামেচি করে ওঠে, যে একটি রাত কেন আমার মেয়েকে এখানে থাকতে হবে? আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি, তবে আমার মেয়ে কেন এখানে থাকবেন? এরপর দেখা যায় রোহিণী নিজের বাড়ি ফিরে যায়। গিয়ে অপর্ণা, আরজু, রাজলক্ষ্মী, অপর্ণা সবার ছবি দেওয়ালে টাঙায় আর বলে, পুরনো প্রতিশোধ,
পুরনো প্রতিশোধ আমি নেবই। আর্য সিংহ রায়, তুমি আমার সঙ্গে যা করেছ তোমাকে আমি শেষ করে দেব, তোমার পুরো পরিবারকে শেষ করে দেব, তোমার ওই ভোলা ভালা অপর্ণা, ওকেও আমি শেষ করে দেব। তুমি আমার সঙ্গে যা করেছ তার ফল তোমার পরিবারকে চোকাতেই হবে। এই বলে কাউকে একজনকে ফোন করে বলে, আমি খেলা শুরু করে দিয়েছি, এবার আর্য সিংহ রায়ের বাড়িতে ঢুকব, তারপর ওদের ব্যবসা, ওদের সমস্ত প্রতিষ্ঠান, ওদের পুরো পরিবারকে আমি খতম করে দেব। পরের দিন দেখা যাবে কিঙ্কর বলে, তুই রোহিণী এই কেসটা লড়বি, রোহিণী জিতবি। আর্য বলে, কোনো চিন্তা করিস না, রোহিণী এই কেসটা জিতবে। এদিকে রাজলক্ষ্মী এসে রোহিণীকে দেখে চমকে ওঠে। রোহিণী বলে, আমি এক্ষুনি আসছি। কোর্টে সময় হয়ে যায়, কিন্তু রোহিণীকে কোথাও দেখা যায় না। রোহিণীর জন্য সবাই চিন্তায় ব্যাকুল হয়ে আছে, কিন্তু রোহিণী এখনও আসছে না। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি হতে চলেছে জানতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নজর রেখো। চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের